যারা পেয়েছে তারা ভালো হয়েছে, যারা পায়নি তারা বসে বসে ভাবছে আর কাঁদছে। অচৈতন্য নিতাইয়ের দেশে যারা নাহি পেল, যারা নাহি ওরে কাঁদিতে কাঁদিতে তাদের বাকি জনম গেল, বাকি জনম গেল। যারা নিতাইকে চিনলো না, যারা নিতাইকে জানলো না, তাদের বাকি জনমটা শুধু কাঁদতে কাঁদতে গেল। শুধু নিতাই জানলে হবে না তো, নিতাইকে চিনতে হবে। আজকে যে আপনারা গোবিন্দের ভজন করছেন, গোবিন্দের ভজন করতে গেলে আগে কিন্তু নিতাই চাঁদের কাছে যেতে হবে। কারণ নিতাই চাঁদ হচ্ছে গুরু স্বরূপ। তাদের আমাদের যদি গুরু দীক্ষা না হয় তাহলে আমরা ভগবানের কাছে গিয়ে কি বলবো? যদি ভগবান আমাদের বলে যে তোমরা কোন লাইব্রেরি থেকে এসেছো, আমরা কি বলবো? লাইব্রেরি মানে গুরু, তোমাদের গুরু পরম্পরা কে? তা কেউ যদি বলে যে না আমার গুরু পরম্পরা বাবা আমি তো জানি না, তা বলে তুমি গুরু পরম্পরার টিকিট নিয়ে এখানে আসো, তাহলে ঢুকতে দেবে, নাহলে ঢোকা যাবে না। এটা গুরু পরম্পরা। অদ্বৈত এক গুরু, অদ্বৈতের একটি পরিবার আছে। শ্যামানন্দ প্রভু তিনার একটি পরিবার আছে, রামানন্দ তিনার একটি পরিবার আছে, গৌড়ীয় তিনার একটি পরিবার আছে। এই যে পরিবারগুলো আমরা যদি দীক্ষিত না পাই তাহলে আমরা কি করে ভগবানের কাছে যাব সরাসরি? এই জন্য বলছি সদ্গুরুর কাছে আশ্রিত হতে হয়। সদ্গুরুর কাছে আশ্রিত হলে সদ্গুরু তোমাকে বলে দেবে কোন পথে গেলে তুমি কৃষ্ণের কৃপা পাবে। এই যেমন আমাদের দেশের ভাব আর ব্রজের ভাব মানে বৃন্দাবনের ভাব দুটো কিন্তু এক নয়। দুটোকে যদি এক বলে আপনারা মেনে নেন তাহলে কিন্তু সিদ্ধান্ত ভুল হবে। বলে কেন না, আমরা ঘরে ভগবানকে খাওয়াই অনেক সূচি হয়ে, বাসি কাপড় যেন গায়ে না থাকে, আমরা সূচি হয়ে খাওয়াই। আর বৃন্দাবনে সূচি অসুচি কিছু নাই। তাহলে কি করে বাবা? না নিতাই চাঁদের সঙ্গে যখন আমার গৌরচাঁদের কৃপা হয়েছিল তখন গৌরচাঁদকে নিতাই চাঁদ এই কথাটা বলেছিল, জানিস ভাই আর সে বৃন্দাবন নাই। কেন না ভাই রে কি কব দুঃখের কথা, হেতা পরিহেশ আমি দেখিয়া কাঁদি কাঁদি আইনু গৌড় দেশ। আরে কি কও দাদা, আমারে কও একটু ভালো করে। না কি কইব দুঃখ পরিলেশ, কাঁদি কাঁদি আইনু হাম আজ গৌড় দেশ, আজ গৌড় দেশ। ব্রজের কথা বললে তোমার দুঃখ লেগে যাবে, আর সেই ব্রজের ভাব নাই কানুর সেবা দেবে। বলে কিটা হয়েছে একটু বল দাদা আমি শুনি। বলে আরে সেদিন দেখলাম একটা বাচ্চা ছেলে সে কিনা গোবিন্দ সেবা দেবে। ওমা সকাল থেকে ঘুম থেকে উঠে দাঁতে নিম কাঠি নিয়ে ভাত বসিয়ে দিয়েছে, ভাতের হাঁড়িতে আলু দিয়ে দিয়েছে আর জ্বালানি দিয়ে ল্যাট্রিন গেছে। ল্যাট্রিন সেরে এসে জ্বালানিটা ঠেলে দেবো যে তাড়াতাড়ি হয়ে যা, কানাইকে দিয়ে আমাকে ডিউটি যেতে হবে। ও কানাই তাড়াতাড়ি হয়ে যা না রে। পরে আবার স্নান করে এসে মাঠটা গড়িয়ে কানাইকে খেতে দিয়েছে। জানিস দাদা আর কি দেখলি তুই? আর কি দেখলাম জানিস? ও যখন কানাইকে খেতে দিয়েছিল তখন কিন্তু কানাই কানাই বলে কেঁদেছিল। দাদা দেহটা তার অশুদ্ধ ছিল ঠিক, কিন্তু ওই যে কানাই বলে কাঁদলো আর তার ওই চোখের জল দিয়ে সে সবগুলোকে পবিত্র করে দিল। জানিস ভাই অনন্যাং চিন্ত পর্যপাসতে, যার মধ্যে অনন্য চিন্তা সদা থাকে তার কোনো ধ্যান জপ মন্ত্রমালার কোনো প্রয়োজন আর হয় না। অর্থাৎ সে তোমাকে দেখালো ল্যাটিনে গিয়েছি, কিন্তু ল্যাটিনটার পায়খানাটাকে সে ভেবেছে এটাও আমার গোবিন্দ আছে। কি করে দেখবেন পায়খানার মধ্যে অনেক কৃমিকীট থাকে না? তাহলে কৃমিকীটের মধ্যেও তো গোবিন্দ বিরাজিতমান। এই লক্ষ্যটা কার আছে বলতে পারিস ভাই?
জলে অন্ন ফুটছে, তাড়াতাড়ি করে না হলে আমার কানাই খেতে পাবে না, আর আমি ডিউটি যেতে পারবো না। লক্ষ্য যা কিছু করছে কানাইকে দিয়ে করছে। দাদা এসো, তোমাকে সুরধনির তীরে নিয়ে বসে একটু গল্প করি। মহাপ্রভু আর নিতাই চাঁদ দুই ভাই মিলে সুরধনির তীরে বসেছে। ব্রজের ভাব নেই দাদা, তুমি আমাকে বলছো, ঠিক আছে তাই ভালো, বস। দাদা তুমি যদি চোখের জল দিয়ে আমাকে না কানাই কানাই বলে ডাকতে, আর আমি যদি চোখের জল দিয়ে না বলাই বলাই বলে ডাকতাম, না তুমি আমাকে পেতে না আমি তোমাকে পেতাম। দাদা বিশ্বে সব কিন্তু হারিয়ে দেওয়া যায়, কিন্তু ভালোবাসাকে কখনো হারাতে নেই। সবকিছু ভাগ হয়ে যায়, বিষয় জমি জায়গা প্রতিপত্ত সবকিছু, কিন্তু দাদা ভালোবাসা কখনো ভাগ করা যায় না। দাদা পুকুর নদী তবু ভাগ করা যায়, চোখের জলকে ভাগ করা যায় দাদা? একজন বাবা এত কষ্ট করে কয়েকটি সন্তানকে পৃথিবীতে এনেছিল দাদা। সেই সন্তান যখন ছোট্ট ছিল, বাবা কত কষ্ট করে তাদেরকে মানুষ করলো। আজকে ভাগ্যের পরিকাশে সন্তান যখন সুপুত্র হয়ে গেল, আজকে সকলে যে যার পথ দেখে নিয়ে বাবা মা যেন একটা পথের বা পুকুর ঘাটের কাঠ হয়ে গেল। দাদা এই কি আদর্শ দিয়ে আমার বাবা মা আমাকে বড় করেছিল? তুমি ব্রজের ভাব বিচার করছো জগৎগুরু নিত্যানন্দ হয়ে। আহা কি ভাব দিল নিতাই চাঁদকে। দাদা রে, আর এই কথা কাউকে তুই বলিস না। আজকে আমরা সামান্য কিছু কথার জন্য বিচলিত হয়ে যাই। জানো, যে ভাবটা রামচন্দ্র পালন করতে পারেনি সেটা কেবলমাত্র ভরত করেছিল। যে ভাবটা লক্ষণ করতে পারেনি, শত্রুঘ্ন করতে পারেনি, সেটা রামচন্দ্র করেছিল। যে ভাব কুরুক্ষেত্রের মাঠে ধর্মের পুত্র হয়ে যুধিষ্ঠির করতে পারলো না, সেটা কর্ণ মহাবীর করেছিল। কর্ণ জানতো আমি যদি না মৃত্যু নিই তাহলে ধর্মের কখনো জয় হবে না। তাই তিনি পাগল হয়ে নিজের ভাইপো ঘটোৎকচকে মৃত্যু দিয়ে, অভিমন্যুকে মৃত্যু দিয়ে, ওদের মধ্যে ক্রোধের সঞ্চার বাড়িয়ে দিয়ে, আর রক্ষা কবচমালা ইন্দ্রদেবকে দিয়ে নিজে বুক পেতে দাঁড়িয়েছিলেন, শূন্য মোর বুকে পাখি ফিরে আয়। আজকে পিতামাতা তেমনি শূন্য বুকের পাখি হয়ে গেছে। কি হবে বলতে পারেন? সঞ্চয় করে। আরে সঞ্চয় করলাম কার জন্য? আমার বাবা মা সঞ্চয় করলো আমার জন্য। আমি যদি সেই বাবা মাকে দুটো খেতে না দিতে পারলাম, আমার কোটিপতি হওয়ার কোনো দাম নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই এখানে আমার বড় মাও এসেছে গো। আহা, অনেক দিনের সঙ্গে ইনাদের আমার একটা আত্মার বন্ধন হয়ে আছে। আমি যেখানে যাই, আমার দাদা ভাই, আমার বাবা এসছে, আমার রাধারানীও এসছে হরিনাম শোনার জন্য অনেক দূর থেকে। যখন আপনাদের এই রুটে আমি চলে আসি, ওনাদের বাড়িতে গিয়ে থাকা খাওয়া করি। হ্যাঁ, কিন্তু জীবনে ওনাদের আমি কিচ্ছু দিতে পারিনি। জানি না এ জন্মে আবার ঋণ হয়ে যাচ্ছি, তো কোনো জন্মে তো আমাকে আসতে হবে ঋণ পরিশোধ দেওয়ার জন্য। তুমি তো জানো কি তোমাকে কত যন্ত্রণা নিতে হবে গো মা। হ্যাঁ,
তুমি তো ছোট মা নয়, তুমি বড় মা, সকলের বড়। গঙ্গায় কত পায়খানা লোকে ফেলে দেয়, গঙ্গা কি কখনো অগঙ্গা হয়? গঙ্গা গঙ্গাই থাকে। ওদের শাসন করতে হবে, আবার কোলেও নিতে হবে। তুমি যে দেবী জানো কি সীতা, সীতা ভাব প্রকাশ করে দিয়ে গেল বাল্মীকি রামায়ণে, যেটা কেবলমাত্র ভরতকে দেখে। ভরতের এত ত্যাগ, যে ত্যাগের কথা আর রামায়ণে লিখতে পারলো না বাল্মীকি। রাজসুখের কোনোদিন সুখটাও নিল না। যাযাবর সেজে রাজা ভরত পড়েছিল দাদার চরণতলে, আর প্রতিটা দিন গুনেছিল কখন আমার দাদা বাড়ি আসবে অযোধ্যায়। কি এখন ভাই আছে? কিন্তু আমার দাদা আছে। আমি গর্বিত যে আমার দাদাকে একটা পেয়েছি। মা বাবা তো আর বার্ধক্য জীবন, তারা তো আর ফোন করতে সময় পায় না, বা যা আমার মা কখনো ফোন টিপতেই জানেন। বাবা তো না, এমনিতে ব্রেন স্ট্রোক হয়ে গেছে। কিন্তু প্রতিদিন আমার দাদা সকাল বিকাল খবরটা নেয়, তুমি খেয়েছো তো? আমি দাদাকে তুই বলে ডাকি, দাদা আমাকে ঘুরে বলে তুমি খেয়েছো তো? কালকে রাত্রি 12টার সময় ফোন লাগিয়ে দিয়েছে, ভাই হ্যাঁ তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। তুই খাসনি বলে একটা গান ছিল, গান শুনতে গেছিলাম, এসেই রান্না বানাচ্ছি। বাহ, এই আমার সেই রামচন্দ্র দাদা। মানে আসরে বললেও বোধহয় কম বলা হয়। রামচন্দ্রকে অযোধ্যা থেকে তাড়িয়ে যন্ত্রণা দেওয়া হয়েছিল, আর আমার দাদাকে সবকিছু দিয়েই যন্ত্রণা দেওয়া হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। এটা জানেন, যাকে বেশি দেবেন সে বেশি তো যন্ত্রণা পাবে, আর যার কিচ্ছু নাই তার কোনো যন্ত্রণা নেই। আমার কিচ্ছু নাই, আমার কোনো যন্ত্রণা নেই। তাই তুমি জানো কি তোমাকে অনেক যন্ত্রণা নিতে হবে। আজকে আমি যেটা দেখেছি সেটা তোমাদের কাছে আমি আশা কোনোদিন করব না। যতদিন পিতা মাতা আছে আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা এক চিত্তে থাকো গো। যারা তোমাদের বড় করেছে, যারা তোমাদের বরণ করেছে, এটা আমি আশা করিনি। সারা পশ্চিম বাংলা কেন আমি অনেক জায়গা ঘুরেছি, কিন্তু তোমাদের পরিবারের কাছে আমি ধন্য, আমি আপ্লুত, অভিভূত যে এমন সুন্দর পরিবার দেখা খুব কোটিতে একটা মিলে। শুধু আমি নয়, আমার সম্প্রদায় সবাই সমালোচনা করে। যদি তোমরা ভালো হও মা, আমি আবার তোমার কোলে আসব, এই কথা দিলাম। ব্যাস আসনে দাঁড়িয়ে, এটা ব্যাসদেবের আসন। এই আসনে বসেছেন পরীক্ষিত মহারাজ, গর্গ, অগস্ত্য, দুর্বাসা, প্রলয়। চলো আজকে একটা ভালো কথা শোনাবো। যে কথাটা আমি আজকে গাইবো না বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম চপল গোপাল উদ্ধার গাইব, গৌরলীলা গাইব, কিন্তু কমিটি বাবু সোনারা আমাকে বলেছে খোকা ওই দুই বন্ধুর কাহিনীটা একটু আমাদের শোনাও না, এই 25 সালে তুমি ছেড়েছ, ওটা আমরা একটু শুনবো। ঠিক আছে, ভক্তের ইচ্ছায় আমি করব। যারা এত কষ্ট করে আপনাদের জন্য আয়োজন করেছে, আমি যাব সেই পথে পথিক হয়ে। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়, জয় জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, ভক্ত ভগবান কি, আপন গোবিন্দ কি, জয় শ্রী রাধা রানী কি, হৃদয় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তমালের
চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমাদের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন আর চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রতন বেদির পরে বসাবো দুজন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বন জয় গৌর হরি বল। মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন জয় জয় রাধা রমন কি শ্যাম সুন্দর মদন গোপাল কি খারাপ লাগছে কি আরে আরে দাঁড়া রে যন্ত্রণায় পড়েছি আরে ঘুরে আয় ঘুরে আয় আরে তুমি আমাকে মাইক নিয়ে যাচ্ছ কেন যন্ত্রণায় পড়েছি আরে বসো বসো হ্যাঁ তো তোমরা সকলে পালিয়ে যাচ্ছ কেন কি হয়েছে খারাপ লাগছে আরে ভুলটা আমার এদিকে আয় আমি শিখিয়ে দিচ্ছি আচ্ছা খারাপ লাগছে হাত তুলে দেন তো খারাপ লাগেনি এই দেখছি বস বস মাইক নিয়ে যেন তার শাশুড়ির সঙ্গে বক্তব্য দিবে আল্লাহু আকবার আল্লাহ করবে গেল সব গেছে কি লোভী এরা দেখো 10 টাকার জন্য পালিয়ে যাচ্ছে তাই গৌর হরি বল প্রেম সে বলো রাধা রমন কি এই দেখো দেখ খারাপ লাগে সবাই জয় দান দেখছিস আরে দোস্ত আমার আমি যদি ভালোর ভেতরে খারাপ ঢুকিয়ে দিই সকল তো হাত তুলে রেডি আছে জয় গান দে বলে হ্যাঁ দোস্ত আমার নিতাই গৌর হরি বল প্রেম সে বলো রাধা রমন কি চলো আর নয় এবার আমরা বৃন্দাবনের ধ্যানটা করে প্রবেশ করি লীলার মধ্যে যদি বৃন্দাবনের ব্যাখ্যা বেশি করতে যাই তাহলে লীলা শোনা যাবে না তাই তো চলো বৃন্দাবন ময়ং ধাম যমুনায়া পদস্কিনম শুদ্ধ স্ফটিত সংস্থাপনার্থায় কল্প বৃক্ষ সুশোভিতম নানা বর্ণনাং কুসুমানাং রেণুভি পরিপূর্ণিতম ধায়ত বৃন্দাবন রম্বং ভুবি গোবিন্দ স্থান বয়বকম কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি এ ভাকুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে যেন বাঁশির সুর লাগিল আসি সে যে ব্যথা দিল আমার প্রাণে কে আবার বাজায় বাঁশি এ ভাকুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে ওই কোয়েলিয়া ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার কোয়েলিয়া ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার কে তুমি আনিলে জোয়ার ভরালে মোর দুনয়নে কে আবার বাজায় বাঁশি এ ভাকুঞ্জ বনে কে আবার
কোয়েলিয়া 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 ডাকলো আব্বা যমুনায় লাগলো জোয়ার বলি কে তুমি আনিলে জল আজ ভরালে মোর হৃদয় মন প্রাণে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। মধ্যপ্রদেশের অন্তর্গত করিমপুর গ্রাম মধ্যপ্রদেশের অন্তর্গত করিমপুর গ্রাম। আছে মধ্যপ্রদেশের অন্তর্গত করিমপুর গ্রাম। রিভাব অনেক হয়ে গেছে বেটা। हरे कृष्णा जय राधे जय राधे राधेश्याम जय राधे जय जय श्री राधे राधेश्याम जय राधे हरे कृष्णा जय राधे জয় গৌর। আমারটা একটু কমাও রিভাব, রিভাব বেশি থাকলে না গলা কষ্ট হয়, গলা जय নষ্ট राधे হয়। जय राधे চলো জয় প্রেম সে বলো রাধারমণ কি। जय আজকে লীলা বিশ্বাস করলে কি হয় চলো দেখি একবার। দুই বন্ধুর কথা আমরা আলোচনা করব। মধ্যপ্রদেশের অন্তর্গত করিমপুর গ্রাম, আর সেই গ্রামের শেষ প্রান্তে একটা দরিদ্র পরিবারে একটা ছেলে জন্ম নিয়েছিল, নাম তার বিবেক। এখন বিবেক জন্মের পরে তার মা বাবা কেউ নেই, সকলে মারা গেছে, আত্মীয় স্বজন কেউ নেই। যদি এক বিধবা মা তাকে নিয়ে গিয়ে বুড়িমা পালন করে বড় করলো, কিন্তু ভাগ্যের পরিকাশ চন্দ্রিমা এতটাই কঠিন হয়ে গিয়েছিল, সে চন্দ্রিমার তারাতে আর নিবিড় নিকুঞ্জ বৃক্ষের তলার মতো যেন ঝরে ঝরে ফুল যেন ঝরে গেল বৃক্ষ তলায়, কেউ তুলে গোবিন্দ সেবাই দিল না। একদিন সেই বুড়িমা চলে গেলেন, আর 9 বছর বয়সে বিবেক হয়ে গেল একা। তো বিবেক চিন্তা করলো, এখানে ওখানে কেন ভিক্ষা করে করে খাবো, তার চেয়ে শুনেছি নাকি ভগবান বিষ্ণু তিনি বিষয় আচয় সবকিছু রেখেছেন শ্রীধাম বৃন্দাবনে, তাহলে আমি কাউকে জিজ্ঞাসা করে করে বৃন্দাবনে চলে গেলে আমি বৃন্দাবনে নাই ঘুরে ঘুরে কি কোনো কাজকর্ম করে আমি সেবানি করব। এখন বিবেক করেছে কি না, বৃন্দাবনের পথে গমন করলেন। আর ওই গ্রামে করিমপুর গ্রামের এক প্রান্তে এক জমিদার বাড়ি ছিল। সে জমিদারের ছেলে, তার নাম দেওয়া হলো মনুষ্যত্ব। আর জমিদার গিন্নিমা যখন সন্তান প্রসব করেছিল, ওই সন্তান প্রসবের সময় গিন্নিমা মারা গিয়েছিল। ভাগ্যটা কেমন দেখো, এর তবু বাবা আছে আর ওর বাবা মা কেউ নাই। তো এখন ছোট্ট ছেলের নাম রেখেছিল মনুষ্যত্ব। বাবার স্নেহ বাবার আদরে বড় হতে হতে যখন 12 বছর বয়স হলো, তখনই ওই 12 বছর বয়সে জমিদার নিজে তার স্ত্রীর চিন্তা করতে করতে নিজে প্রাণ হারালেন। আর তখনই ওই জমিদারের ছেলেকে সকলে গালিমন্দ করে ঘর থেকে বের করে দিয়ে সকল জমিদারের প্রপার্টি সব গ্রামের মানুষ লুট করে নিল। দেখতে দেখতে বহুদিন যায়, এখন কষ্টে দিন কাটাই কে, কষ্টে দিন কাটাই কে জানো, মনুষ্যত্ব। আজ এখানে কাল ওখানে কাটাতে কাটাতে
সবগুলো কালকে বিনোদকে পড়াবে। হ্যাঁ, সব রাখলাম। বিনোদ পড়লেই আমরা খুশি। আমাদের দিয়ে কি হয়? এই যে ভগবানের গলায় আঙ্গুরের মালা দিয়েছে, যখন আঙ্গুরে পিঁপড়া লাগবে ভগবানের গায়ে লাগবে তো, এই জন্য জেনে শুনে, তাহলে তো সকলে এমনই করে দিয়ে দিত, তাই না? না, পুষ্পমালা গোবিন্দকে কত সুন্দর লাগে, এর ওপরে কেউ হতে পারে না। তবে এই যে ফুলটির বুকটি ছাদা করে মালাটা দেওয়া হয়েছে, ফুলটার কত ভাগ্য জানো, ছাদা হয়েও তবু গোবিন্দকে পেল, আর আমরা ভালো হয়েও পেলাম না। বলতে পারো একদিনের একটা গাছের ফুল, তাকে কত চাষি মেহনত করে, এই জন্য না আমি মালা পরি না। ফুল রে তোর জনম ধন্য, তুই গোবিন্দকে পেলি, তুইও ভগবানের কাছে একটু কামনা কর, আর জন্মে যেন আমিও ফুল হতে পারি, যেন কোনো কৃষক আমাকে চাষ করে তার ধারালো ছুঁচটা দিয়ে আমার বক্ষটা ছাদা করে গোবিন্দের গলায় দরকার নেই, যেন চরণে আমি একটু পাই। আরে আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি, আপন করিয়া খুঁজেছো তুমি। আহা, তুমি আপন করিয়া খুঁজেছো তুমি, দারে দারে আমায় ডেকেছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি তো ভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি। চিত্ত আলো করে তুলল, মনুষ্যত্ব চিন্তা করলো আর এখানে থাকবো না, আমি জমিদারের ছেলে হয়ে আর কত যন্ত্রণা কষ্ট সইব গো। তাই সেই মনুষ্যত্ব চিন্তা করলো, যেখানে হোক পালিয়ে যাব, আর থাকবো না। তাই মনুষ্যত্ব চলছে, আর আগে আগে বিবেকে চলছে গো। আর বিবেক কেঁদে কেঁদে বলছে, যতদিন যায় তত কাজ বাড়ে, কেন অবসর কই পেলাম না। যত তত কাজ বাড়ে, অবসর তো কই পেলাম না। অভাবী বসিয়া নিশ্চিন্তে আমি করব তোমার চিন্তে, হেন সময় বুঝি আর হলো না। আমার যতদিন যায় তত কাজ বাড়ে, আমার অবসর তো কই হলো না। আমি বসিয়া নিশ্চিন্তে করব তোমার চিন্তে, কেন সময় আমার হলো না। যতদিন যায় তত কাজ বাড়ে, অবসর তো কই পেলাম না। আমার ডুবে যায় রবি নাই আর বেলা, চাই না খেলিতে মিটে দুলি খেলা। কেন ভাবছো বসে, কেন ভাবছো বসে মিছে সন্ধ্যা বেলায়, আর খেয়া আসবে না রে। আমার যতদিন যায় তত কাজ বাড়ে, অবসর
আমার যতদিন যায় তত কাজ বাজে অবসর তো কই ফেরাবে না। হরিদিন তো গেল সন্ধ্যা এলো পার করো আমারে। আহা দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। ওগো পারের কর্তা তোমায় জানাই বার্তা তাই ডাকি তোমারে। পারের কর্তা জানাই বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে ও যারা পরে এলো তারা আগে গেল কেন আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল সন্ধ্যা জয় গৌর হরি বল হরি বল। আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। ও ভাই, ও ভাই কে যাচ্ছে একটু দাঁড়াও গো। মনুষ্যত্ব পেছন থেকে ডাক দিয়েছে ওগো আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ও আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। পেছন ফিরে তাকিয়ে দেখে একটা ছেলে ছুটে ছুটে আসছে। ও ভাই একটু দাঁড়াও দাঁড়াও। বিবেক দাঁড়িয়ে গেল আর মনুষ্যত্ব গিয়ে বলছে তুমি কোথায় যাবে গো? আমি আমি বৃন্দাবনে যাব। তুমি এই বয়সে বৃন্দাবনে যাবে কেন? কেন যাব জানো? আমার তো কেউ নেই। কে বলে তোমার কেউ নেই? তোমার আছে, তোমার তো ভগবান আছে। তো ভাই তুমি কেন দৌড়চ্ছ? তুমি কোথায় যাবে? আমি আমি যে কোথায় যাব তার কোনো ঠিকানা নাই। ঠিকানা নাই বলছে না কেন? তোমার যেন কেউ নেই, আমারও কেউ নেই। তুমি আমাকে তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করবে ভাই? বিবেক চিন্তা করলো আমার মতো বোধহয় এও খুব দুঃখী। আমি যখন দুঃখী সে যখন আমার দুঃখীর বন্ধু হতে চাইছে তা হোক। বিবেক বলছে ভাই তুমি আমার বন্ধু হতে পারো, কিন্তু তুমি সময় আমায় কিছু চাইলে আমি তোমায় দিতে পারবো না। কেন জানো? আমি তো ভিখারি। না রে না, আমি কোনোদিন কিচ্ছু চাইবো না। বিবেক বন্ধুত্ব করলো মনুষ্যত্বের সঙ্গে। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিও, জেলে দিও নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের জেলে দেব, জেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার
দুঃখের দুঃখ প্রদীপ জেলে দেব, জেলে করব নিবেদন আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আহা, আমার সকল দ্বীপের প্রদীপগুলো আমি জেনে দিলাম বন্ধু, কিন্তু তুমি আমাকে কোনোদিন ভুলে যেও না। আহারে, দুজন দুজনকে ধরিয়ে ধরলেন। আই থেকে তুই আমার কৃষ্ণ, আমি তোর সুদামা, দুজনে বন্ধু হয়ে গেলাম। এই বলে দুজনে চলছে গো। ভাই তুই কোথায় যাবি বন্ধু? আমি বৃন্দাবনে যাব। ওরে ভাই, সে যে বৃন্দাবন অনেক পথ হয়েছে তো কি আছে, ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড়ে রামধনু যারে রামধনু কারণ দেখতে পাবো, ঠিকই পৌঁছে যাব। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব। এই রামধনু কা রং দেখতে পাবো, এই রামধনু কার উড়াই জাগার একদিন তারে মোরা দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। আমরা ঠিক পৌঁছে যাব বন্ধু, চলো। এই বলে দুই বন্ধু চলতে চলতে 6 মাস পরে পৌঁছলো শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে দেখতে পেল কি সুন্দর ফল ফুলের গাছ, কি সুন্দর ময়ূর ময়ূরী, বানর বানরী, চাতক চাতকী। তা দেখে তো বিবেকের মন ভরে গেছে। বিবেক এ মন্দিরে পায় প্রসাদ, ও মন্দিরে পায় প্রসাদ, আর বিবেকের আর বাড়ির চিন্তা নাই। কিন্তু মনুষ্যত্ব চিন্তা করে বন্ধুকে বলছে, বন্ধু এমনি করে কতদিন যাবে না, যতদিন দেহের মধ্যে প্রাণ রবে না বন্ধু, এমন করে আমার থাকতে ভাল লাগছিল। বলে কেন না, আমরা একটা বাড়ি করব, আমরা রোজগার করব, সেখানে আমরা একটা মন্দির করব, আমাদের মন্দিরে অনেকে প্রসাদ পেতে আসবে, এটা করলে ভালো হয় না? বিবেক তো সরল সাদা, সাদা মনে যেমন কাদা নাই, কিন্তু যে কুমোর মাটি বানায় সে দেখে নেয় মাটিটা টিপে যে মাটিটায় ভাঁড় হবে কি হবে না, নাকি? হ্যাঁ, গোরা কুমোরের মতো হয়েও না, মাটির মাখাতে মাখাতে ছেলে নিজের ছেলেটাকেও মাখিয়ে ফেলবে। তবে হ্যাঁ, তারাই পায় যারা মাটির মতো সকলকে মাটি ভেবে যায়, তারাই একদিন খাঁটি হয়ে থাকে এই ধরিত্রীর বুকে। দেখতে দেখতে বলে ঠিক আছে, তাহলে কি করলে হবে? বিবেক বলছে, বলে চলো আমরা এই বৃন্দাবন ছেড়ে অন্য দেশে যাব। কোথায় যাবে? আমরা গুজরাট যাব। কেন? ওখানে অনেক বড় বড় কোম্পানি আছে, ওই কোম্পানিতে আমরা কাজ করব। বলে তাই নাকি? বলে চলো। এই বলে বিবেকের হাতটা ধরেছে আর গুটি গুটি করে চলছে গো। অন্তরে জামি রাধা মাধব অন্তরে জানিলেন, প্রভু অন্তরে জানিলেন, অন্তরে জামি রাধা মাধব অন্তরে জানিল, ও অন্তরে জানিল। ভক্তের কথা প্রাণ গোবিন্দ জানিতে পারিলেন গো, জানিতে পারিলেন। আরে ভক্তের কথা প্রাণ গোবিন্দ জানিতে পারিলেন গো, জানিতে পারিলেন। চলতে চরণ আর যে চলে না, ওরে চলতে চরণ আর যে চলে না, চলতে চরণ আর তো 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 চলে না। আরে
এত চলেছে তারা আর চলতে পারছে না। গুজরাট কত রাস্তা জানো? মাত্র 1700 কিলোমিটার। আরো যদি দ্বারকা যান তাহলে তো অনেক বেশি হবে। দুয়ারকা দেশ মানে কৃষ্ণের শ্বশুর বাড়ি। এখন হয়েছে কি, তারা চলছে আর চলতে পারছে না। মনুষ্যত্ব বলছে বন্ধু একটা গান লাগানা রে, গানের টানে টানে যদি যেতে পারি। বলে রে নিতাই আর কত দূরে আছে বৃন্দাবন। বৃন্দাবন তো ছেড়ে আসলাম, আরে বৃন্দাবন বললেই গুজরাট পৌঁছে যাব। গুজরাট তো এখন আমাদের কাছে বৃন্দাবন। লোকের কাছে গুজরাট হতে পারে, আমরা যেতে পারছি না মানে বৃন্দাবন। আচ্ছা ঠিক বলেছে বিবেক, গা 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 চল। বলে রে নিতাই আর কত দূরে মধুর বৃন্দাবন। বলে রে নিতাই কত দূরে আছে সেই বৃন্দাবন। ওরে চলিতে না পারি রে নিতাই আর না চলে চরণ। ওরে চলিতে না পারি রে চরণ বলবি। ওরে চলিতে না পারি রে নিতাই আমার না চলে চরণ। বলে রে নিতাই আর কত দূরে আছে বৃন্দাবন। তাই গৌর হরিব আর কত দূরে আছে রে বৃন্দাবন। ওরে বৃন্দাবনের তরুলতা, ওরে তারাও বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের তরুলতা, আরে তারাও বলে কৃষ্ণ কথা। ওরে মানুষ হয়ে কেন এত পাশরে ব্যথা, নাই তোদের চেতন। বলে রে নিতাই আরে কত দূরে যাচ্ছে রে বৃন্দাবন। আরে বল রে নিতাই কত দূরে আছে রে বৃন্দাবন। ওরে চলিতে না পারি রে নিতাই না চলে বন্ধু আর চলতে বুঝি আমি পারি না রে। আমি আরে চলতে বুঝি পরে না রে। ওরে আরে কত দূরে যেতে হবে আমাদের রে, আর চলতে বুঝি পারি না রে। কানতে কানতে দুটি বন্ধু মিলে চলতে চলতে দেখতে পেল অনেক একটা বড় কারখানা। আর সেই কারখানা দেখতে পেয়ে বিবেক বন্ধুকে বলছে বন্ধু তুমি বসো আমি আসি। এই বলে বিবেকে চললো সেই কারখানায়। যখন দেখে দারোয়ান বসে আছে, বলে বাবুজি একটা কথা বলবো। আরে কাঁ সে আয়, আরে বাংলা তো আর গুজরাটির লোক বুঝতে পারবে না। হ্যাঁ, হয় গুজরাটি বলতে হবে नाले हिंदी बोलते हैं। अरे कहाँ से आया तुम लोग? हाँ बाबूजी हम लोग वृंदावन से आए हूँ, लेकिन हमको मैनेजर को साथ में मुलाकात करेंगे। अरे कौन मैनेजर? बॉस यहाँ नहीं है। थोड़ा बोलो ना, जाने दो ना बाबूजी, मैं चोर नहीं है। चोर नहीं तो नहीं, हमको साथ कर लो। चेकअप करिए, भेतरे ढुका लो। আর ম্যানেজার বাবু বসে আছে চেয়ার টেবিল, বুট পরে আছে, স্যুট পরে আছে, বেশ শার্ট স্যুট টাই লাগানো আছে, গলা লাগলো কৃতবাস হয়ে গেছে। बाबूजी हम बड़ी गरीब हूं, मैं बड़ी दुखी हूं, मेरी कोई नहीं है,
মুঝকো এক নখরি দো না বাবুজি। কত বিনয় হয়ে, কত যত্ন করে সেই ম্যানেজার কিংবা সুপারভাইজারকে বলল যে আমাকে একটা কাজ দাও না, নখরি মানে কাজ। ম্যানেজার বলছে আমার এই এলাকাতে বা আমার কোম্পানিতে অনেকে কাজ করে, কিন্তু এমন দৈন্য হয়ে, এমন হাত জোড়ো করে, মাথাটা নুয়ে এমন কথাটা কেউ বলে না। अरे बाबू तुम कहां से आए? बाबूजी हमारा घर मध्य प्रदेश हूं, लेकिन मेरा माँ भी नहीं, मेरा पिता भी नहीं, मेरा कोई नहीं है। मैं वृंदावन गए थे, वृंदावन से आने के लिए पथ में मेरा एक बंधु के साथ हमारा मुलाकात हो गया। वो बंधु हमको बोला चल ना, तू जहां जाएगा हमको भी लेके चल, हमारा भी कोई नहीं है, तेरा भी कोई नहीं। ते मेरा दो बंधु वृंदावन में आए, 2 साल वृंदावन में हम लोग था। तो हमारा वो बंधु बोल रहे लेकिन भैया ऐसी करके करके कितना दिन चलेंगे बोलो ना, चलो ना हम कहां पर नकरी करेंगे, और नकरी करके दोनों रुपया बना के ऐसी मंदिर हम लोग बनाएंगे, और वहां पर भी ये कंपनी बनाएंगे, और वहां पर जितना आदमी आएंगे बिना पैसे से प्रसाद मिलाएंगे। उसीलिए हमारा बंधु को बात सुनकर हम गुजरात जाते हूँ, लेकिन कहाँ गुजरात हमको तो मालूम नहीं है, लेकिन ये बड़ा कंपनी देखकर हम आपको काज में आए, खूब भिक्षा चाहते, यदि तुम्हारा नखरी हमको था तो दो ना बाबा। ছোট হলেও কোনো দুঃখ নেই, যত ছোট কাজ দেবে আমি করব। ম্যানেজার বলছে কদিন ধরে আসছে যাচ্ছে বলে আর আসবে না বলে কেয়ারটেকারটা চলে গেছে, তাহলে একে নাই রাখি। এই যে বাবু একটা কাজ আছে তুমি করতে পারবে, খুব ছোট কাজ। বাবুজি কাজ কখনো ছোট হয় না। কেন তুমি জানো না, যখন রামায়ণে রামচন্দ্রকে গুহক চণ্ডাল বলেছিল তুমি একটা ব্যবসায়ী আর আমিও একটা ব্যবসায়ী, তখন লক্ষণ তুন থেকে তীর টেনে বধ করবে বলেছিল না গুহক চণ্ডালকে। তো আম তো নেই শোনা, আমি বলছি শোনো বাবা। তো তখন লক্ষণকে বলছে তীর তো মারবে পরে, বান তো মারবে পরে, আগে আমার কথাটা তুমি শুনে নাও। বলে হ্যাঁ তাই বলো না। বলে জানো বাবু তোমার দাদা হচ্ছে বড় নদীর মাঝি, নদীর তবু কুল কিনারা আছে, আর অনন্ত কোটি জীবের মালিক হচ্ছে তোমার দাদা। অনন্ত কোটি জীবকে তোমার দাদা পারাপার করা এই ভব নদীটা, আর আমি মাত্র সামান্য এই মন্দাকিনীর নদীর মাঝি। দেখো হ্যাঁ, এই যে আমরা বাবা হয়েছি, এই জগতে যে আমরা বাবা হয়েছি, আমরা যদি এক পক্ষভাবে বিচার করে চলি এও কিন্তু পাপ আমাদের ভোগ করতে হবে। সন্তান তো সন্তান, পিতা যদি কখনো মন্দ হয় না আর মাও কখনো মন্দ হয় না, মন্দ হয় সন্তান। সন্তান যদি বাবা মাকে না খেতে দেয় তবু পিতা মাতা কখনো বাবা হয়ে মা হয়ে ভগবানের কাছে অভিশাপ, ভগবানের কাছে পুত্রের জন্য চায় না, সে বলে ঠাকুর আমার ছেলেকে ভালো রাখো। তাই কখনো কখনো আমরা চলার পথে হয়তো বাবা মার ভুল বিশ্রাম তো আমাদের ধরা উচিত নয়। যদি কখনো কখনো কোনো কাজ ভুল করে ফেলে, সেই ভুলটাকে তুমি তো চেতনার পুত্র, তুমি মাথাটা পেতে নিয়ে নাও না। কে করেছিল জানেন? যে সারা জীবন ব্যাচেলার থেকে গেল, মুসলমান বাড়ির ছেলে, বুকের মধ্যে শ্রীমদ ভাগবত গীতা রাখতেন, সারাদিনে একবার করে খেতেন, আর খাওয়ার পয়সাটাকে সঞ্চয় করতেন। প্রতিটি সময় তিনি মেয়নীতি করার জন্য ব্যবস্থা থাকতেন। ছোট্টবেলায় চা বিক্রি করত, খবর কাগজ বিক্রি করত, দুধ বিক্রি করত। স্কুলে যেত, মাস্টারমশাই মারলো, বলছে তুই এত লেট করে আসিস কেন? তখন বলছে আমার তো 8টা ভাই, আমি ছোট, সবাই বাবা নেই, বাবা মারা গেছে,
এখন আমি যদি ওই কাজগুলো না করি আমার ভাইয়েরা খাবে কি? বলে তুই ছোট। বলছি হ্যাঁ ছোট তো, আমি যত ছোট হতে পারবো তত একদিন আমি বড় হওয়ার আশা করব। তার মনটা কত বড় দেখো। সেই ছেলেটির নাম হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। সেলাম 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 তুমকো। তুমি মুসলিম ঘরে জন্ম নাওনি, তুমি আমার বাংলার গৌরব। শুধু আমার বাংলার গৌরব নয়, আমার ভারতবাসীর গৌরব। খবর কাগজের ফেরিওয়ালা হয়ে গেল রাষ্ট্রপতি, আবার রাষ্ট্রপতি থেকে ডক্টর উপাধি পেল, ডক্টর ছিল। তারপরে হয়ে গেল কি জানো, একজন বড় বৈজ্ঞানিক। তিনি তার কষ্টের উপার্জনের অর্থ দিয়ে ভারতের ভূমিতে এমন একটি বস্তু রেখে গেছে যাকে সমস্ত দেশ এখনো পর্যন্ত ভয় পায়। আমার মাকে ধন্য যে তার পবিত্র গর্ভে আমার মতো একটা জানোয়ারকে জন্ম দিয়েছিল। সত্যি ধন্য, ধন্য আমার বাবাকে। যদিও রাজপরিবারের সন্তান হয়ে এখন আর রাজা ভেবে লাভ নেই, এখন আমার গৌরহরিও ভিখারি আর আমিও ভিখারি। তাদের কৃপায় আমি আজকে পৃথিবীতে এসেছিলাম বলে ওই মহান মানুষকে তো সরাসরি দেখতে পাইনি, তার মৃত দেহটাকে দর্শন করেছিলাম শিলংফোর পালঙে। ডক্টর এপিজে আব্দুল কালাম যেদিন দেহত্যাগ করেছিলেন তার আগের দিন আমার গান ছিল সুপ্রিম কোর্টের জজ সাহেব অনুরাধা পাল এবং কৌস্তব পালের বাড়িতে মেঘালয় লাবান হরিসভার কাছে। তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন আর্মি কলেজে, যেখানে দেহ পরিত্যাগ করেছিলেন ডক্টর আব্দুল কালাম। সেখানে তার বুকের পকেটে চেক আপ করে দেখা হয়েছিল কি ছিল। দেখেছিল তার বুকের পকেটে শ্রীমদ্ ভাগবত গীতা এবং একটা পত্র লেখা ছিল, যদি কেউ আমাকে ভালোবেসে থাকো ভারতবাসী, তাহলে আমার আত্মা যদি শান্তি দিতে চাও, তোমরা ভারত মায়ের জন্য 10 মিনিট বেশি করে অফিস আদালতের ডিউটি পালন করবে, তাতে আমার আত্মা শান্তি পাবে। প্রত্যেকটি যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, বড় বড় বীর, তাদের জন্য আমরা স্কুল কলেজ অফিস আদালত বন্ধ রাখি, তাদের আত্মা শান্তি দেওয়ার জন্য। কিন্তু ইনি কি করলাম না, যদি একটু বেশি ডিউটি করা হয় আমার ভারত মাতা ভালো থাকবে। হ্যাঁ, যদি বেশি ডিউটি করা যায় চাকরির নকরিটা কিন্তু বাড়বে না, বেতনটা বাড়বে না, কিন্তু 10 মিনিট যদি কেউ বেশি ডিউটি করে নেয়, তাহলে সারা বিশ্ব যদি 10 মিনিট করে বেশি ডিউটি করে প্রত্যেকটি মানুষ, তাহলে কতটা কাজ এগিয়ে গেল ভারতবাসী। এই চিন্তা আমাদের মধ্যে সকলের নাই। আমরা সকলে না বড় লোক হব বলে চেষ্টা নিচ্ছি, কিন্তু কেউ বড় গুণের মানুষ হব এই চেষ্টা আমরা কেউ করছি না। তাই তো পৃথিবী আজ ধ্বংসের পথে চলছে। আরে খারাপ সন্তান অনেকেই হবে, কিন্তু ভালো সন্তান কজন হবে? আর আব্দুল কালাম বলেছিল, যদি তুমি কলঙ্ক না পাও তাহলে তুমি যে মহান মানুষ তার পরিচয় পাবে কি করে? বাহ, আগে কলঙ্ক, যন্ত্রণা, ব্যথা, লাঞ্ছনা নাও, তারপরে তো তুমি খুঁজে পাবে সেই পরম চিত্ত পরম বস্তু। যার কথা শুনে অবাক চিত্তে সাহেব অবাক দৃষ্টে বলছে, আরে তোমাকে আমি কি কাজ দেব? তুমি যে কথাগুলো বলছো, বাবুজি একটা কাজ আমাকে দাও, তুমি আমাকে যা কাজ বলবে আমি তাই করব। বলে ঠিক আছে, তুই আই থেকে আমার টেবিলটা মোছামুছি করবি, আর একটু জল দিবি, আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করবি। 2000 টাকা করে দিলে হবে? বাবুজি তুমি আমাকে যা দেবে আমার দুঃখ নেই, কিন্তু আমি থাকবো কোথায়? বাহ, বলো ওই বৃক্ষের কাছে আমি একটা ঘর বানিয়ে দেব, ওখানে নয় থাকবে। ঠিক আছে বাবুজি। ছুটে গিয়ে পায়ে ধরে বলছে, বাবু আর একটা কাজ করবেন? বলি কি? আমার যে বন্ধুটার কথা বললাম ও ওখানে দাঁড়িয়ে আছে, আমরা তো দুজন এসেছি, যদি আমি কাজ করি তাহলে ও কি করবে? আমাকে একটা কাজ দাও, আর একটা কাজ। ওর তো একটু পড়াশোনা ছিল,
তাই ওকে ম্যানেজারের আরেকটা সাইড কাজে লাগিয়ে দিল। এখন দুই বন্ধু আছে, আর সকাল সন্ধ্যা কীর্তন করে আর ভগবানের কাছে প্রার্থনা করে গো সন্ধ্যা বেলায়, নাও গো প্রণাম হে মাধব গিরিধারী। সন্ধ্যা বেলায় নাও গো প্রণাম হে মাধব গিরিধারী, তুমি হে মাধব গিরিধারী। এমনি করে আরে কত কাল কাঁদাবে মোরে গিরিধারী লাল, এমনি করে আরে কত কাঁদাবে মোরে গিরিধারী লাল, এমনি করে আরে কত কাল কাঁদাবে মোরে গিরিধারী লাল। পাষাণ দেবতা কবে নাকি গো কথা মরণ কালে শরণ তোমার। সন্ধ্যা বেলায় নাও গো প্রণাম এ মা তব গিরিধারী, মাধব গিরিধারী। সন্ধ্যা বেলায় নাও গো প্রণাম হে মাধব গিরিধারী। কত যে কেঁদেছি তোমারও লাগি, দেখা দেবে নাকি গো অভিমানী। কত যে কেঁদেছি আমি তোমারও লাগি, দেখা কি দেবে না অভিমানী। মরণ কালে শরণ নিলাম চঞ্চল চিত্তচারী এ মাধব গিরিধারী, এ মাধব গিরিধারী। সন্ধ্যা বেলায় নাও গো প্রণাম এ মাধব গিরিধারী, এ মাধব গিরিধারী, এ